আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের আজ তোমাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। আজকের বিষয়টা হলো ভার্ব ফলোড বাই অবজেক্টস প্লাস প্লেন ইনফিনিটিভস। এ ধরনের জিনিস যদি তোমার ভয় যে থাকে তাহলে তোমার একটু ভয় বা ঘাবড়িয়ে যাওয়ার কথা, কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের ঘাবড়ানো কিছুই নেই। আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমি এটি প্রমাণ করতে চাই যে যত জটিল ততই সহজ, যদি সেটি বোঝা যায় এবং বোঝানো যায়। ওকে, সো আমি এই বিষয়টি তোমাদের কাছে একবারে সহজ করে উপস্থাপন করার চেষ্টা করছি। ধন্যবাদ। তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটি করবে এবং ক্লাসটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথে থাকবে। সো দ্য ইনফিনিটিভ ইজ ইউজড উইদাউট টু আফটার সার্টেন। সার্টেন বাংলা আমি দিয়ে রাখছি নিশ্চিত, এটা একটা অ্যাডজেক্টিভ পার্টিসিপল স্পিচ। সার্টেন ভার্বস, সেই ভার্বস গুলো কি কি? লাইক, যেমন বিট মানে আদেশ করা, লেট লেট মানে অনুমতি দেওয়া, মেক মানে তৈরি করা, যেটা সহজ সেটার অর্থ কিন্তু আমি তোমাদের দেইনি। মেক মানে তৈরি করা, সি মানে দেখা, হেয়ার মানে শোনা, নিড মানে প্রয়োজন হওয়া, আর ডেয়ার মানে হলো সাহস করা বা সাহসী হওয়া ইত্যাদি। ওকে, অর্থাৎ এর বাংলাটা হলো এই সকল ভার্ব যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে এদের পরে কখনোই, এই সকল ভার্ব যদি অ্যাক্টিভ, তোমরা একটা নোট লেখো, এই সকল ভার্ব যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে এদের পরে কখনোই ফুল ইনফিনিটিভ হবে না অ্যাক্টিভ ভয়েসে। ওকে, কখনোই ফুল ইনফিনিটিভ হবে না অ্যাক্টিভ ভয়েস। হ্যাঁ, এই কথাটা তোমরা লেখো। এই সকল ভার্ব যদি, এটার অর্থটা মানে বাংলা অর্থটা এটাই যে এই ভার্বগুলো, কোন ভার্বগুলো আমি তোমাকে দেখাচ্ছি, এই লাইক থেকে শুরু করে এই ডিয়ার পর্যন্ত। ওকে, এটা আমি চমৎকার ভাবে একটু আন্ডারলাইন করে দিচ্ছি যেন তোমাদের দেখতে বা বুঝতে একটু সহজ হয়। এই সকল ভার্বগুলো, এই সকল ভার্বগুলো যদি অ্যাক্টিভ ভয়েসে ব্যবহৃত হয় তাহলে এদের পরে, এদের পরে ফুল ইনফিনিটিভ হবে না, কিন্তু প্যাসিভে আবার কিন্তু হবে। এই কথাটা লিখে রাখো, অ্যাক্টিভে হবে না কিন্তু প্যাসিভে হবে। ওকে, আচ্ছা, তোমাদের বিষয়টি আমি মনে হয় ক্লিয়ার করতে পেরেছি এই সকল ভার্বগুলো। ওকে, আচ্ছা, আমি একটা নোট তোমাদের সাথে সাথে আমি একটা নোট লিখি, না হলে তোমাদের বুঝতে পারবা না। এই সকল ভার্বগুলোর পরে কোন সকল ভার্ব, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে এটাকে আমি কপি করে নিয়ে আসলাম, পেস্ট করে দিলাম এবং আন্ডারলাইনটি এখন আমি উঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ইত্যাদি ভার্বগুলোর পরে ইত্যাদি, দেখো ভার্বগুলোর পরে, ভার্বগুলোর পরে, আচ্ছা তোমরা দেখো আমি ফন্টটা চেঞ্জ করতেছি। ইত্যাদি ভার্বগুলোর, ভার্বগুলোর ভার্বগুলোর পরে, ভার্বগুলোর পরে অ্যাক্টিভ ভয়েসে, ভার্বগুলোর পরে অ্যাক্টিভ ভয়েসে বেয়ার ইনফিনিটিভ হয়, কিন্তু প্যাসিভ ভয়েসে ফুল ইনফিনিটিভ হয়। তাহলে এখানে শুধুমাত্র আমি কিন্তুটা লিখি, কিন্তু, আচ্ছা, কিন্তু প্যাসিভ ভয়েসে কি হয়? ফুল ইনফিনিটিভ হয়। আচ্ছা, এবার তাহলে আমি নিয়ে আসি ইত্যাদি ভার্বগুলোর পরে অ্যাক্টিভ ভয়েসে, ভার্বগুলোর পরে অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েস এ বেয়ার ইনফিনিটিভ হয়। ইত্যাদি ভার্বগুলোর পরে অ্যাক্টিভ ভয়েস এ, অ্যাক্টিভ ভয়েস এ আচ্ছা, অ্যাক্টিভ ভয়েস এ কি হয়? বেয়ার ইনফিনিটিভ। আর বেয়ার ইনফিনিটিভ এবং ফুল ইনফিনিটিভ এই বিষয়টা কিন্তু তোমরা অলরেডি জানো।
সেক্ষেত্রে আর তোমাদের কোনো সমস্যা নাই। হয় কি কোন ইনফিনিটিভ হবে, বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ ইত্যাদি ভার্বগুলোর পরে অ্যাক্টিভ ভয়েসে বেয়ার ইনফিনিটিভ, কিন্তু প্যাসিভ ভয়েসে, কি হবে, ফুল ইনফিনিটিভ। আচ্ছা আচ্ছা, কিন্তু প্যাসিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে প্যাসিভ ভয়েস এ, প্যাসিভ ভয়েসে কি হবে, ফুল ইনফিনিটিভ। প্যাসিভ ভয়েসে সেটা হয়ে যাবে কি, ফুল ইনফিনিটিভ। ওকে, ফুল ইনফিনিটিভ হয়, এটি আমি লিখে দিলাম ইনশাল্লাহ। তাহলে তোমাদের এই নোটটি বুঝতে মনে হয় আর কোনো কষ্ট হচ্ছে না, একেবারে খুবই সহজ মনে হচ্ছে তোমাদের কাছে এখন। দেখো আমি আবারও বলতেছি, বিট মানে আদেশ করা, লেট মানে অনুমতি দেওয়া, মেক মানে তৈরি করা, সি মানে দেখা, হিয়ার মানে শোনা, নিড মানে প্রয়োজন, ডিয়ার মানে সাহস করা বা সাহসী হওয়া ইত্যাদি ভার্বগুলোর পরে অ্যাক্টিভ ভয়েসে হয় হলো বেয়ার ইনফিনিটিভ, অ্যাক্টিভ ভয়েসে কোড ইনফিনিটিভ হয় বেয়ার ইনফিনিটিভ, আর প্যাসিভ ভয়েসে যাওয়া হবে সেটা কি হবে, ফুল ইনফিনিটিভ। এই দুটো কথা মনে রেখো এবং ভার্বগুলো এখনই মুখস্থ করে ফেলাও, মানে মাথার ভিতরে একেবারে নিয়ে নাও। একেবারে কি কি আমি আবার বলতেছি, বাইট, মেক, সি, হেয়ার, নিড, এভরিবডি। আমি কিন্তু দেখতেছি যে তোমরা কাদের মুখ লড়ছে আর কাদের মুখ লড়তেছে না। ওকে, তোমরা অনেক কষ্ট করে এই অনলাইন ক্লাসে যুক্ত হয়েছো এবং প্রতিদিন তোমরা যুক্ত হও, এর জন্য তোমাদের সেলিমস ইংলিশের পক্ষ থেকে সাধুবাদ জানাই। ওকে, এবার আমরা উদাহরণে যাওয়া যাক। এই ভিস, ভিস মানে উদাহরণ, তোমাদের আমি আগেই বলেছি। ওকে, উদাহরণ আমি দিলাম কি, আই বেট হিম গো, আই বেট হিম গো। ওকে, আমি দেখো আই বেট হিম গো, আমি আদেশ করি তাকে যেতে, আমি তাকে আদেশ করি তাকে, আমি আদেশ করি তাকে যেতে। এ দেখো অর্থটা কিন্তু আসতেছে যেতে, কিন্তু আমি এখানে লিখতে পারতেছি না টু। তাহলে এখানে দেখো আমি একটা ক্রস চিহ্ন দিছি, ক্রস মানে হলো এটা হবে না, ক্রস মানে এটা হবে না, যে এখানে লিখে রাখছি নট আই বাইট হিম টু গো। তার মানে এখানে এই যে টু গো, এটা আমি অন্য কালার একটা দেই, তাহলে তোমাদের চোখে পড়বে ইনশাল্লাহ। নট টু গো, আচ্ছা আচ্ছা, আমি একটা লালের উপর আচ্ছা এই কালার দিয়ে রাখলাম। তাহলে নট টু গো, এই টু গোটা হবে না। সেটা কখন হবে না, অ্যাক্টিভ ভয়েসে, কিন্তু প্যাসিভ ভয়েসে কিন্তু আবার ঠিকই হবে, এটা খালি মাথায় রেখো। এরপরে এরপরে আরেকটা হলো দেখো লেট হিম, একটু লক্ষ্য করো, এটা কিন্তু আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। লেট হিম সিট দেয়ার, এখানে আমি আবারও ক্রস চিহ্ন দিছি, অর্থাৎ নট লেট হিম টু সিট, এখানে কিন্তু আমার অ্যাক্টিভ ভয়েসে আমার কি হবে না, টু সিট, অর্থাৎ বেয়ার এই ফুল ইনফিনিটিভ হবে না। আর প্যাসিভ ভয়েসে কিন্তু আমার ঠিকই ফুল ইনফিনিটিভ হবে। দেখো আমি এখানে কিন্তু বুঝাই দিচ্ছি, শুধুমাত্র অ্যাক্টিভ ভয়েস আমার হবে হলো বেয়ার ইনফিনিটিভ, আর প্যাসিভ ভয়েসে যা হবে আমার ফুল ইনফিনিটিভ। কিন্তু আমি তো প্যাসিভ ভয়েস এখনো করতেছি না, শুধুমাত্র আমি তোমাদের জানাচ্ছি যে এ সকল ভার্বের পরে বেয়ার ইনফিনিটিভ হবে অ্যাক্টিভ ভয়েসে, আর ফুল ইনফিনিটিভ হবে যা প্যাসিভ ভয়েসে। ওকে, পরবর্তী সেন্টেন্সটা আমরা দেখি, she made me cry, ওকে, or cry, she made me cry, এখানে আমি ক্রস চিহ্ন দিয়ে রেখেছি, অর্থাৎ নট she made me to cry, to cry। তাহলে মাই ডিয়ার, তোমাদের মনে হয় বোঝা বাকি নাই, শুধুমাত্র ঘটনাটা ঘটেছে কার কার জন্য আমরা দেখতেছি। এই ঘটনাটা ঘটেছে হলো, দেখো ঘটনাটা ঘটেছে, ও আরেকটা আছে দেখো, আই হিয়ার্ড, আই হিয়ার্ড হিম সিং এ লাভলি সং। তাহলে এবার দেখো আমি এখানে নিচে দিয়ে রাখছি যে ক্রস চিহ্ন, মানে নট আই হিয়ার্ড টু সিং, এখানে টু সিং এটাকে আমি অলরেডি কালার করি। তাহলে
এই যে টু সিং এটা হলো না, টু ক্রাই এটা হলো না, টু সিট এটা হলো না, টু গো এটা হলো না। কোন কোন ভার্বের কারণে? এই ভার্বগুলো আমরা আবারও বলতেছি, বেড, লেট, মেড, হিয়ার। ক্লিয়ার? এই ভার্বগুলোর জন্য আমাদের এই মূল ভার্ব যেটা আছে, এই সরি পরবর্তী যে ভার্বটা আছে, এই ভার্বের পূর্বে আমরা ফুল ইনফিনিটিভ দিলাম না, অ্যাক্টিভে সেটাকে বেয়ার ইনফিনিটিভ হিসেবে রাখলাম। কিন্তু যখনই আমরা প্যাসিভ করব তখনই কিন্তু সেটা আমরা ফুল ইনফিনিটিভ দেব। বি সিরিয়াস, যদি মনোযোগী না হও তাহলে কিন্তু পরবর্তী এক্সাম্পল তোমরা বুঝতে পারবা না। মনোযোগী হতে হবে। তোমাদের সবচেয়ে বড় সম্পদ হলো তোমাদের অ্যাটেনশন। ক্লিয়ার? সো পূর্ণতা, আর ইউ ক্লিয়ার মাই ডিয়ার? থ্যাংক ইউ। তোমরা রেসপন্স করবা। দেন আমি পরবর্তী এক্সাম্পল একটু দেখাচ্ছি তোমাদের। এই যে পরবর্তী এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি। অ্যাক্টিভ ভয়েস আমি একটা নিয়ে এসেছি, সেটা হলো আই স হিম গো টু দ্য গার্ডেন। আমি এই সেন্টেন্সটিকে আগে অ্যানালাইসিস করি, তারপরে আমরা ব্যাখ্যাতে যাই। দেখো, আইটা কি আমার এখানে সাবজেক্ট, এটা কিন্তু একটা প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। সো এখানে এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। এই সটা কি আমার টিভি, মানে তারেক ভাই, মজা করে আমরা বলি তারেক ভাই, আসলে কিন্তু সেটা তারেক ভাই নয়, সেটা হলো ট্রান্সিটিভ। আর উইদাউট ট্রান্সিটিভ সেটা তো মানে কোয়াইট ইম্পসিবল টু চেঞ্জ অ্যাক্টিভ টু প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা তো সম্ভবই না। সো এটা আমার টিভি মানে ট্রানজিটিভ ভার্ব। এবার হিম, এই হিমটা হলো আমার একটা অবজেক্ট। এটা কোন ধরনের অবজেক্ট? এটা একটা ব্যক্তিবাচক, তার মানে এটা ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, সো এটা অবজেক্ট, এটা শুধু আমরা জেনে রাখি। এই দেখো, এই গো থেকে শুরু করে একেবারে গার্ডেন পর্যন্ত এই পুরোটাই হলো ইনফিনিটিভ ফ্রেজ। তোমরা যদি বলো যে স্যার এটা কিভাবে ইনফিনিটিভ ফ্রেজ হলো, তাহলে আমি একেবারে খুব সহজভাবে তোমাদের আমি বুঝিয়ে দেবো। দেখো, এই গোর পূর্বে কিন্তু একটা টু আছে, আছে না? ইয়েস অর নো? এই গোর পূর্বে একটা টু আছে, কিন্তু এই টুটা, গোয়ের পূর্বে কি টু আছে? হ্যাঁ, তাহলে তোরা মাথাটা মনে হয় সৌদি আরবে রেখে আসছিস, বুঝতে পারিস নেই। এর আগে আলোচনা আমি কি করলাম, যে এই গোর আগে কিন্তু একটা টু আছে, কিন্তু দেওয়া যাবে না অ্যাক্টিভ ভয়েসে, সেটা দেওয়া যাবে না। কিন্তু প্যাসিভ ভয়েসে, হ্যাঁ অ্যাক্টিভ ভয়েসে দেওয়া যাবে না, কিন্তু সেটা প্যাসিভ ভয়েসে কি করতে হবে, আমি দেব। যার কারণে এখানে ধরেই নিতে হবে এখানে একটা টু আছে, অর্থাৎ টু গো টু দা গার্ডেন। ক্লিয়ার? এটা হলো আমাদের আছে, কিন্তু আমরা এখানে টু দিতে পারবো না। কেন টু দিতে পারবো না? আমরা টু দিতে পারবো না এই স ভার্বের কারণে, মানে এই সি ভার্বের কারণে। ক্লিয়ার? এটা তো পাস্ট ফর্ম অফ সি। চমৎকার ভাবে আমার বিশ্বাস যে তোমাদের কোশ্চেন এর ভিতর আর থাকবেই না, যদি আমার এই লেকচারটি প্রপারলি তোমরা শোনো এবং মনোযোগ দেওয়ার চেষ্টা করো। তাহলে এখানে গো টু দা গার্ডেন, তার মানে এখানে হলো টু গো টু দা গার্ডেন, এটাকে আমরা বলতেছি ইনফিনিটিভ ফ্রেজ। যদিও এই ইনফিনিটিভ এখন বেয়ার অবস্থায় আছে, বেয়ার শূন্য বা খালি অবস্থায় আছে, কিন্তু সেটা তো ইনফিনিটিভ। সেটা খালি হোক আর পূর্ণ হোক, সেটা তো ইনফিনিটিভ। তাহলে আমি আমার বলতে বাকি কিসের, এটা ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, এবার একটা জিনিস তোমরা মাথায় রাখো, কখনোই কোনো ইনফিনিটিভ ফ্রেজ সাবজেক্টে মানে প্যাসিভ ভয়েসে কখনো সাবজেক্ট হিসেবে বসে না বা বসতে পারে না। তাহলে এখানে যে একটা টু আছে তার প্রমাণ হলো, এই দেখো এখানে আমি কি লিখছি, টু অমিটেড। অমিটেড মানে হলো বাদ দেওয়া বা বর্জন করা। তার মানে আমি এখানে টুটা কি করছি, এখানে আমি একটু কালার করে রাখি বোঝার জন্য। এই গোর পূর্বে একটা টু আছে, কিন্তু সেটা আমি অমিট করছি। অমিট মানে বর্জন করছি, অমিট মানে আমি বাদ দিছি। আর কেন বাদ দিছি সেটা কিন্তু তোমরা জানো, আমি একমাত্র এই স ভার্বের কারণে আমি বাদ দিয়েছি, আমি এমনি বাদ দেইনি, এই স ভার্বের কারণে আমি বাদ দিয়েছি। ক্লিয়ার? কিন্তু প্যাসিভে যা কিন্তু আমি ঠিকই নেব। এবার আমরা তাহলে প্যাসিভ ভয়েসে আসি। দেখো, প্যাসিভ ভয়েসে তাহলে অ্যাক্টিভের যেটা অবজেক্ট,
প্যাসিভে সেটা কি হয়ে গেছে, সাবজেক্ট হয়ে গেছে। তাহলে এই হিমের সাবজেক্টিভ ফর্ম কি, হি, আমরা দিলাম। এবার এই ওয়াজটা কেন আসলো, আমাদের একটি প্রশ্ন থাকতে পারে, আমার কিছু শিক্ষার্থী প্রশ্ন থাকতে পারে। তোমরা দেখো এই স আর এই ওয়াজ, এই স আর ওয়াজ আমি একই কালার দেওয়ার পিছনে কারণ হলো যে এই স থেকেই এই ওয়াজের উৎপত্তি হয়েছে। কারণ অ্যাক্টিভ ভয়েসের এই সটা ছিল হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। ক্লিয়ার? এই পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে আমরা প্যাসিভ ভয়েসে যায় এক টেন্স সামনের অক্সিলারি বসাবো। তাহলে এক টেন্স সামনের অক্সিলারি মানে হলো পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি দুটি, অজ এবং ওয়্যার। এখন আমরা দেখব এই হি এই সাবজেক্টের সাথে, এই হিটা হলো পরিবর্তিত সাবজেক্ট। এই পরিবর্তিত সাবজেক্টের নাম্বার পার্সনের উপর ভিত্তি করে অক্সিলারি বসবে ওয়াজ। যদি আই হতো আই ওয়াজ, যদি এখানে দে হতো তাহলে দে ওয়ার হতো। ক্লিয়ার? তো আমাদের ওয়াজের কেসটা ওকে। এবার আসো সিন। সিন কেন হলো, আমরা জানি অ্যাক্টিভের মূল ভার্বটি যে ফর্মই থাকুক না কেন, সি থাকুক, সিস থাকুক, সিং থাকুক, স থাকুক, যা কেন থাকে, ওকে। প্যাসিভে এসে অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বটি প্যাসিভে এসে মূল ভার্বে কি হবে, ভি3 হবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ক্লিয়ার? আমাদের বসানো হয়ে গেল। এবার অতিরিক্ত অংশ দেখো, এজ ইনফিনিটিভ ফ্রেজ, এটা একটা অতিরিক্ত অংশ। এই অতিরিক্ত অংশ আমরা কি করব, প্যাসিভ ভয়েসের মূল ভার্বের ভি3 পরে, প্যাসিভ ভয়েসের মূল ভার্বের ভি3 পরে আমরা বসায় দেব। তাহলে আমরা এখানে বসায় দিলাম টু গো টু দা গার্ডেন। এই টু গো টু দা গার্ডেন আমি একই ধরনের কালার করি, জানো তোমাদের বোঝাটা সুবিধা হবে। ক্লিয়ার? আমি তোমাদের বোঝানোর জন্য মূলত এরকম ভাবে এটা তৈরি করতেছি। এই দেখো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি একটি চমৎকার ভাবে শেপস টেনে, এবং শেপসটাকে একটু মোটা করে দেখায় দিচ্ছি যেন তোমরা বুঝতে পারো। ক্লিয়ার? এই যে এটাকে আমি অলরেডি বসায় দিছি, মানে অতিরিক্ত অংশটুকু কার পরে বসালাম, মূল ভার্বের ভি3। একটু লক্ষ্য করো, এটাকে আমি লাল কালি করে রাখলাম। মূল ভার্বের ভি3 পরে আমি এটা বসায় দিলাম অতিরিক্ত অংশ। এবার প্রিপজিশন আমি বসাইছি। ওকে, এই যে বাই প্রিপজিশনটা আমি কেন বসালাম, অ্যাক্টিভের ট্রানজিটিভ ভার্বের উপর ভিত্তি করে আমার প্রিপজিশন বসবে। আসলে কোন প্রিপজিশন বসবে এটা একমাত্র ট্রানজিটিভ ভার্বই বলতে পারে, আমি বলতে পারবো না। ক্লিয়ার? সে কোন ধরনের খাবার খাবে একমাত্র সেই ভালো জানে, তুমি আমি জানার কথা না। তো এই ট্রানজিটিভ ভার্ব স সে প্রিপজিশন বাই গ্রহণ করবে বা গ্রহণ করেছে অলরেডি। ক্লিয়ার? তাহলে প্রিপজিশন বাই কেন আসলো, একমাত্র এই স ভার্বের কারণে, অন্য কোনো কারণে নয়। এবার আমরা আসি অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে সেটা কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। অর্থাৎ এই অ্যাক্টিভের যেটা সাবজেক্ট সেটা প্যাসিভে অবজেক্ট হিসেবে বসবে, অর্থাৎ তার অবজেক্টিভ ফর্ম বসবে। তার মানে এখানে আই, তুমি কিন্তু এখানে আই বসাতে পারবা না, নেভার। এখানে তোমাকে কি বসাতে হবে, এই আই এর অবজেক্টিভ ফর্ম কি, মি। যদি এখানে হি হতো তাহলে তার অবজেক্টিভ ফর্ম কি হতো, হিম। যদি এখানে সি হতো তার অবজেক্টিভ ফর্ম হতো হার। যদি এখানে দে হতো তার অবজেক্টিভ ফর্ম হতো দেম। ক্লিয়ার? ওই একইভাবে মাই ডিয়ার আমি আরেকটা সেন্টেন্স দিয়েছি, কিন্তু সেটা খুব একটা বেশি অ্যানালাইসিস করার দরকার পড়েনি বলে আমি মনে করি, কারণ একই রকম। এরকম হলো লিপিকা মেড আস লাভ। এখানেও দেখো টু অমিটেড, এখানে কি আছে, টু অমিটেড। আমি টুটাকে কি করছি, বাদ রেখেছি। কেন বাদ রেখেছি, শুধুমাত্র এই মেড ভার্বের কারণে। এই মেড ভার্বের কারণে এর পূর্বে আমার টুটা কি আছে, লাভের পূর্বে টুটা কি আছে, উজ্জ আছে। কিন্তু আমি যখন প্যাসিভ করবো ঠিকই দিয়ে দেবো না। এই যে দেখো প্যাসিভে আমি হলুদে হলুদে মিলাই দিই, তাহলে তোমরা ঠিকই বুঝতে পারবা যে আসলে এখানে কি ঘটনাটা ঘটেছে। ওকে, তাহলে মাই ডিয়ার আমি চমৎকার ভাবে আগে
একটি শেপস দিয়ে এই দুটাকে আগে একটু বুঝিয়ে দিয়ে লই, তাহলে আর ঝামেলা নাই। এইটাই হলো আমার আসল কেস। আমি এটা একটু মোটা করে দিচ্ছি যেন আমার শিক্ষার্থী বুঝতে পারে যে অ্যাক্টিভ বয়সে সেটা বিয়ার ইনফিনিটিভ ছিল, প্যাসিভ বয়সে এসে সেটা কি হয়ে গেল, ফুল ইনফিনিটিভ। আর অ্যাক্টিভের যেটা অবজেক্ট, প্যাসিভের সেটা কি হয়ে গেছে, সাবজেক্ট। অর্থাৎ ওই আসের সাবজেক্টিভ ফর্ম কি, উই। আসের সাবজেক্টিভ ফর্ম কি, উই। এবার আমার ওয়ার কেন আসলো, টেন্সের উপর ভিত্তি করে আমার ওয়ার এসেছে। আর টেন্সটা কি ছিল, পাস্ট ইনডিফিনাইট, যার কারণে আমার অক্সিলারি ছিল দুটি, ওয়াজ এবং ওয়ার। উই এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট অক্সিলারি হবে হলো ওয়ার, তার মানে উই ওয়ার। অ্যাক্টিভের মূল ভার্বটি যে ফর্মই থাকুক না কেন, প্যাসিভে সেটা ভিতরে হবে। এটাও আমি লাল কালি দিয়ে রাখলাম এই কারণে। একটা মজার জিনিস হলো এই মেড, ওকে একটু লক্ষ্য করো, এই মেড, মেড এর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই। মেক মেড মেড, ক্লিয়ার? মেক মেড মেড, মেক মেড মেড, অর্থাৎ মেকের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই, সো ঝামেলা নাই। এবার আমি অতিরিক্ত অংশ অর্থাৎ এই যে বেয়ার ইনফিনিটিভ যেটা ছিল এটাকে আমি বসায় দেব মূল ভার্বের ভিতরির পরে, বসায় দিছি। এবার এই মেড, এই ট্রানজিটিভ ভার্বের উপর ভিত্তি করে আমি প্রিপজিশন বসাইছি। এবার লিপিকার অবজেক্টিভ ফর্ম হলো লিপিকাই আমি বসায় দিচ্ছি। সো দ্যাটস অল মাই ডিয়ার স্টুডেন্ট। আমার সাথে এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটি করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকাল আবারও দেখা হবে যথাসময়ে 7টা থেকে 8টা একাডেমিক ক্লাসে। এই প্যানিক সিচুয়েশনে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবা এবং আমার ক্লাসটি আবারও করার মন মানসিকতা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।